আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, এই যে মানুষের অন্তর আছে কলব, কলবনের বহুবচন কলব, এই কলবটা তাসদাউ ঝংকার পড়ে যায় মাঝে মধ্যে। কেন ঝংকার পড়ে? তিরমিজি শরীফের অন্য হাদিস আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, কোন মুমিন যখন কোন গুনাহ করে, অপরাধ করে, নফসের উপরে জুলুম করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে, যখন দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে। কিন্তু যখন তওবা করে, তওবা করার সাথে সাথে কালো দাগটা দূর হয়ে যায়। আর যদি তওবা না করে, এক দুইটা কালো দাগ পড়তে পড়তে, গুনাহ করতে করতে অন্তরটা একেবারে ঝংকার পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, তখন সেই অন্তর দিয়ে আর ভালো কাজ ভালো লাগে না। হাদিস শরীফে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শুনে রাখো, সাবধান সাবধান, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরাটা যখন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, সেই গোশতের টুকরাটা যখন ভালো থাকবে, গোটা শরীরটাই তার ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরটাই মন্দ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মরিচিকা পড়ে যাবে, পচা লাগবে। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, জেনে রাখো, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল কলবু হাহুনা, আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কলবটাকে মানুষের শরীরের বাম পাশে। ঠিক কিনা জোরে বলেন? হাড় যেটাকে বলি আমরা, হাড় যখন বন্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যেই মানুষ স্ট্রোক করে, হাড় স্ট্রোক করে, বাঁচানো মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বলে? তাইলে প্রত্যেকটা মানুষের শরীরে গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরাটা যখন মরিচিকা পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, লোহার যন্ত্র যেরকম রেখে দিলে সেখানে যদি পানি পড়ে, পানি সহ যদি রেখে দেয়, কোনো কাজ না করে, কয়েকদিন পর দেখা যাবে সেই লোহার যন্ত্রটা মরিচিকা পড়ে ভূতা হয়ে গেছে। ঠিক না বেটি? আল্লাহর রাসূল এই কথাই বলেন, লোহার মধ্যে পানি পড়ার দরুন লোহাটা মরিচিকা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরটার মধ্যেও মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, যদি অন্তরটা মরিচিকা পড়ে যায়, তাহলে অন্তরটা পরিষ্কার করার পদ্ধতি কি? আল্লাহর রাসূল বলেন, দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। চিল্লায় বলেন, কয়টা কাজ? দুইটা কাজ। কি কি কাজ সেই সম্পর্কে আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানবো। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত। এক নাম্বার প্রেসক্রিপশন, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার হচ্ছে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। বলেন, কিসের স্মরণ করা? মৃত্যুর কথা স্মরণ করা। আপনাকে যদি বলি মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে, দেখুন, প্রতিটা মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা মানুষকেই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে শুইতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা কেন বলা হয়েছে? ফর এক্সাম্পল, আপনাদেরকে যদি উদাহরণ দেই, একটা মানুষ রাষ্ট্রের পক্ষ থেকে সাজাপ্রাপ্ত, রাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাকে রায় দিয়ে দেওয়া হয়েছে যে আগামী রবিবার রাত 10:01 তার কাশিমপুর কারাগারে তার ফাঁসি কার্যকর হবে। এখন বলেন তো, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমার কি খায়েশ আছে, সে কি বলবে? সুন্দরী নারী দরকার, এই কথা বলবে? কথা কয় না দি?
সুন্দরী নারী দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, আরাম আয়েশের কোনো কথা বলবে? কোনো কথা বলবে না। তার মনের ভিতরে এই পেরেশানি, এই চিন্তাবদ্ধ মূল একিন হয়ে গেছে, আগামী রবিবার রাত 10:01 আমার ফাঁসি কার্যকর হয়ে যাবে। জীবন থেকে সে নিরাশ হয়ে যাবে, জীবনের মায়া শেষ করে দিবে, কোনো কিছুই করবে না। মুসলমান হলে তাহাজ্জুদ ছাড়বে না, যাই নামাজ ছাড়বে না, সিজদা দিয়ে কান্না করতে করতে চোখের কোণ দিয়ে কালো দাগ করে ফেলবে। কথা বলেন ঠিক কি না? কারণ জীবন তার শেষ, নিশ্চিত হয়ে গেছে, আমার মৃত্যু অবধারিত হয়ে গেছে। রবিবার রাত 10:01 আমার ফাঁসি কার্যকর হয়ে যাবে। ও মুসলমান, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি যে এখানে বসা আছেন, আগামীকাল সকাল 10টা পর্যন্ত আপনার হায়াত যে থাকবে, এটার কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে? আরো জোরে বলেন, দিতে পারে? পৃথিবীর কেউ এমন গ্যারান্টি দেওয়ার সক্ষমতা নাই। কারণ কে কখন কোথায় মারা যাবে এই খবর পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সীসা ডালা শক্ত প্রাচীরের ঘরের ভিতরেও তুমি আবদ্ধ থাকো না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, আজরাইল সাথে সাথে সেই ঘরের ভিতরে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট এদিক সেদিক হবে না। নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠিয়ে দিবেন। 1 মিনিট সামনেও যাবে না, পিছনেও যাবে না, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। সময় হয়েছে তো আজরাইল উপস্থিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যখন বদ্ধমূল ধারণা হয়ে যাবে, ফাঁসির কাষ্ঠের আসামি যেরকম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে, লাইফ থেকে নিরাশ হয়ে গেছে, রবিবার রাত 10:01 সে মৃত্যুবরণ করবে, ফাঁসি কার্যকর হবে। ও মুসলমান, আপনি কোন আশায়, কিসের ভরসায় বসে আছি আমরা যে আমি আরো 10 মিনিট দুনিয়ার জমিনে বাঁচবো, 10 বছর দুনিয়ার জমিনে বাঁচবো? এই গ্যারান্টি কি পৃথিবীর কেউ দিতে পারে? আরো জোরে বলেন, দিতে পারে? তাহলে মৃত্যুর কথা যখন আমি সব সময় সদা